এভাবেও ফিরে আসা যায়। পেনাল্টি মিসের পর যখন উল্টো পথে হাঁটছিল সবকিছু, সবাই যখন ভেবেছিল রূপকথার শেষ, লিওনেল মেসি সেখান থেকেই লিখলেন নতুন ইতিহাস। পেনাল্টি মিসের হতাশা ভুলের রেকর্ড কামব্যাকে আর্জেন্টিনাকে জেতালেন খাদের কিনারা থেকে। ম্যাচ শেষে মেসির কান্না কোনো দুর্বলতা নয়, এ যেন এক শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবলারের কাঁধ থেকে মস্ত বড় বোঝা নেমে যাওয়ার স্বস্তি। সমালোচকদের সব হিসাব চুকিয়ে মেসি আবারও প্রমাণ করলেন তিনি সর্বকালের সেরা, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। লিওনেল মেসি এর আগে কতবার কেঁদেছেন। এই কান্নার মাহাত্ম্য আলাদা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত যা মনে হচ্ছিল অসম্ভব, পরের ১০ মিনিটেই সেটা সম্ভব করলেন মেসি অ্যান্ড কোং। এই কান্নাটাই কাঁধ থেকে বোঝা নামার, এই কান্নাটাই অনেক কিছুর জবাবের। ম্যাচ শেষে লিওনেল মেসিকে কাঁধে তুললেন সতীর্থরা, সেটাই তো স্বাভাবিক। বিদায় ঘণ্টা বাজা যখন ছিল সময়ের অপেক্ষা, এই মেসি ম্যাজিকেই তো শেষ আটে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি মিস করলেন মেসি। ২-০ গোলে পিছিয়ে থেকে সমতায় যখন ফিরলেন, সেই গোলটাও এলো মেসির পাস থেকে। প্রথম গোলের অ্যাসিস্টও একজন লিওনেল আন্দ্রেস মেসির। সমালোচকরা হয়তো ভেবে ফেলেছিল পেনাল্টি মিস করাতেই মেসি হয়তো চুপসে গেছেন, কিন্তু তারা জানেই না মেসির রূপকথার ফিনিক্স পাখি, যতবার ছাই হবেন ততবারই উঠে দাঁড়াবেন। লোকে ভেবেছিল আর্জেন্টিনা কামব্যাক করতে জানে না, ভাবাই তো স্বাভাবিক। বিশ্বকাপ ইতিহাসে প্রথমার্ধে পিছিয়ে থেকে এর আগে কখনোই জিততে পারেনি আর্জেন্টিনা, কিন্তু যে দলে লিওনেল মেসি খেলেন, কামব্যাকার ইতিহাস তো তাদের রক্তে। লোকে ভেবেছিল মেসির দিন শেষ, অনেকেই গুনতে শুরু করেছিল মেসির শেষের নামটা, কিন্তু মেসি তো অন্য ধাতুতে গড়া। যেখানে সবাই শেষ দেখে ফেলেন, মেসি সেখান থেকেই শুরু করেন। লোকে ভেবেছিল মেসি লড়াই করতে জানেন না, কিন্তু রোজারিওর যে ছোট্ট মেসি জন্ম থেকে লড়ছেন, সে কি আর লড়াই ছেড়ে পালায়? মেসির রাইভালরাও হয়তো এই সত্য মেনে নিতে বাধ্য। মেসি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।